ডাল আমরা অনেকেই অনেকভাবে রান্না করি, বাট এইভাবে একবার ডালটা রান্না করে খেয়ে দেখবেন, এটা কিন্তু আসলে অনেক বেশি মজার হয়। তো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি শামিমা চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আমার কাছে যে রেসিপিগুলো একদম সহজ সেগুলাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো প্রথমে আমি তেলের মধ্যে এখানে একটু পেঁয়াজ, রসুন কুচি আর কাঁচামরিচটা দিয়ে একটু আলু দিয়ে দিচ্ছি। এই ডালের মেন উপকরণই ডালের সাথে এই আলুটা। এই আলুটা দিলে ডালটা এত বেশি মজা হয়। আমরা কখনো এইভাবে রান্না করতাম না, বাট আমার শ্বশুরবাড়ির দিকে দেখলাম যে এইভাবে আলু দিয়ে ডাল রান্না করে। তো যখন এটা আমি খেলাম তারপর থেকে আমি জাস্ট এটার ফ্যান হয়ে গেলাম। তো ভাবলাম যে আপনাদের সাথেও এটা শেয়ার করি, যদি ভালো লাগে আপনারাও কিন্তু এটা রান্না করে খেতে পারবেন। তো আলুটা একটু ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে ডালটা দিয়ে দিছি। ডালটা আমি অনেকক্ষণ আগে থেকেই ভিজিয়ে রাখছিলাম। যদি হাতে সময় না থাকে তাহলে ভিজিয়ে রাখার দরকার নেই। এই পর্যায়ে আমি এখন ডালে টমেটো দিয়ে দিব। টমেটোটা কিন্তু পরে দিলেও চলে, বাট আমি এখন দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা কিন্তু মাস্ট বি দিতেই হবে, তাহলে ডালের আসলে একটা স্বাদ পাবেন। একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব একটু মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা আমি অল্প করেই দিছি, আর একটু মরিচের গুঁড়াও দিছি। এতে করে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসবে। ডালে মূলত আমরা মরিচের গুঁড়া দিই না, বাট এইরকম করে ডালটা রান্না করলে একটু দিই। এবার অল্প একটু পানি দিয়ে ডালটা একটু সময় নিয়ে কষিয়ে নেব। যত সুন্দর করে কষানো হবে তত বেশিই কিন্তু ডালটা অনেক মজা হবে। লবণটা আগে দেওয়া হয় নাই, তাই এখন আমি লবণটা দিয়ে দিছি, পরিমাণ মতোই দিছি, বেশি কম দিতে যায়েন না আবার। আর এখন দিয়ে দিলাম একটু তেজপাতা আর একটু এলাচ। এগুলা দিলে ডালের একটা সুন্দর ফ্লেভার আসে, তাই আমি এগুলা কখনোই স্কিপ করি না। আর এখন দিয়ে দিব পানি। খুব বেশি একটা পানি দেওয়ার দরকার নেই, কারণ এই ডালটা একদম মাখা মাখা টাইপের একটা ডাল হবে। তার জন্য আমি এই যে অল্প একটু পানি দিয়েছি। ডাল কিন্তু বলক চলে আসছে। আর এখন যেটা করব সেটা একটা ঘুটনি দিয়ে একটু ঘুটে নিব। আমার ঘুটনি দেখে আবার কেউ হাসাহাসি করেন না। আমি যেহেতু সকালে রুটি বানাইছি, তো ওই যে রুটির আটা করতে গিয়ে আর কি ঘুটনি দিয়ে একটু ঘুটা দিছিলাম। আর এখন দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। জিরার গুঁড়াটাও মাস্ট বি দিতে হবে। আর সবশেষে দিয়ে দিব একটু ধনিয়া পাতা কুচি। এখন যেহেতু ধনিয়া পাতাটা অ্যাভেলেবল আছে, তাই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করি। আর দিলে ভালো একটা ঘ্রাণ আসে আর কি, ফ্লেভার আসে। তো ডালটা একটু জাল দিয়ে আমি নামিয়ে নিব। প্রায় হয়ে আসছে। আর এই পর্যায়ে আমি ডালটা নামিয়ে নিছি। এখন একটা বাটিতে আমি সার্ভ করে নিব। এই যে দেখেন ডালের কালারটা তো আমি বলবো একবার হলেও আপনাদের বাসায় কিংবা বাড়িতে এইভাবে ডালটা রান্না করে খেয়ে দেখবেন। এটা কিন্তু আসলেই অনেক বেশি মজা। তো যারা যারা এতক্ষণ সাথে ছিলেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।